ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। ঝাড়খণ্ড টেট নিয়ে আমি এর আগে একটা আপডেট দিয়েছিলাম। আজকে সমস্ত আসপেক্ট নিয়ে আলোচনা করব, কারা অ্যাপ্লাই করতে পারবে, কারা পারবে না, কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা আজকে করব। তার আগে বলে নিই যে এই ভিডিওটা অন্তত যারা দীর্ঘদিন একটা এসএসসির জন্য অপেক্ষা করছে তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন, কারণ পশ্চিমবঙ্গের যা অবস্থা, কতদিনে যে কি হবে, তার থেকে যে আদার স্টেটে যেগুলো পার্শ্ববর্তী রাজ্যে শিক্ষক নিয়োগ হচ্ছে সেইখানে যখন সুযোগ পাওয়া যাচ্ছে, তাহলে কেন অ্যাপ্লাই করবে না। এর আগেও বিহার স্টেটের ক্ষেত্রে আমি অনেককে বলেছিলাম, অনেকে অ্যাপ্লাই করেছো এবং তোমরা শেয়ার করেছো, তার জন্য কিন্তু অনেকে কিন্তু অ্যাপ্লাই করতে পেরেছে। তো আমি এটাও বলবো, ঝাড়খণ্ড যখন আদার স্টেট অ্যালাউ করছে এবং এইটা কিন্তু প্রথম ধাপ, মানে টেটটা, এরপরে কিন্তু টিচার রিক্রুটমেন্টটা আসবে এবং প্রায় 24,000-এর মতন ভ্যাকান্সি। তো সেই জায়গায় দাঁড়িয়ে সুযোগ যখন আছে, বিশেষ করে মেদিনীপুর বা ঝাড়খণ্ড লাগোয়া যে সমস্ত জেলা রয়েছে, তারা আরও সহজে সেখানে অ্যাক্সেস করতে পারবে। তো আমি বলবো সবার সঙ্গে কিন্তু একটু শেয়ার করো, যারা বিএড করে অন্তত বা ডিএলএড করে একটা পরীক্ষার জন্য, এসএসসির জন্য বসে আছে। তো চলো শুরু করা যাক। যে ঝাড়খণ্ড টেট, যে টেট, এইটা নিয়ে আলোচনা করব 2024। দেখো, ঝাড়খণ্ডেও কিন্তু অনেক দিন ধরে পরীক্ষা হয় না, তো অনেক দিন পর এসে পরবর্তীতে ভ্যাকান্সির পরিমাণ কিন্তু অনেকটা বাড়তে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই টেটটা কিন্তু তোমরা চাইলে দিয়ে রাখতেই পারো, একদম যেহেতু সিটেট মডেলেই হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সিটেটের যা সিলেবাস, এরও সিলেবাস মোরাললেস সেম এবং এক্সাম প্যাটার্নও প্রায় সেম। অল অ্যাবাউট ঝাড়খণ্ড টেট 2024। এইবার এক এক করে প্রশ্ন এবং তার উত্তর আমরা দেখার চেষ্টা করব। প্রথম হচ্ছে, এইটার অনলাইন রেজিস্ট্রেশনটা কবে শুরু হচ্ছে বা অনলাইন অ্যাপ্লিকেশনটা কবে শুরু হচ্ছে। 23শে জুলাই, আজ 22শে জুলাই, অর্থাৎ কাল থেকে শুরু হচ্ছে। তারপরে আমি নিশ্চয়ই আপডেটেড ভিডিও নিশ্চয়ই মানে আনবো যে কিভাবে অ্যাপ্লাই করা যাচ্ছে, কি করা যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে যুক্ত হয়ে থাকতে পারো এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানেও যুক্ত, সমস্ত রকম আপডেট কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে। তবে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যুক্ত হয়ে থাকো এবং অবশ্যই কিন্তু শেয়ার করো, আমি বললাম। তো এই 23 তারিখে অ্যাপ্লাইটা শুরু হচ্ছে এবং 22শে আগস্ট অনেকটা সময় আছে, তাড়াহুড়ো করবে না, দেখে শুনে ধীরে সুস্থে অ্যাপ্লাইটা করবে যাতে কোনো রকম ভুল না হয় এবং চিন্তা ভাবনা করে অ্যাপ্লাই করবে। টাকার পরিমাণটা যেহেতু বেশি, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু একটু দেখে শুনে নাও, এক্সাম প্যাটার্নটা বুঝে নাও, তারপরে কিন্তু অ্যাপ্লাই করবে। মানে অ্যাপ্লাই করতে দিচ্ছে বললেই করে দিলাম এরকমটা কিন্তু ব্যাপারটা নয়, অনেকটা টাকার ব্যাপার। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটু সময় নাও, চিন্তা ভাবনা করো, দিয়ে তোমার যদি মনে হয় যে অ্যাপ্লাই করা আমার পক্ষে সম্ভব বা ঠিক, তাহলে অ্যাপ্লাই করবে, না হলে বলবো আমি অ্যাপ্লাই করো না। ঠিক আছে? তো অনলাইন হচ্ছে 23 তারিখ থেকে, অর্থাৎ কালকে থেকে শুরু হচ্ছে এবং 22শে আগস্ট, প্রায় 1 মাস সময় পাচ্ছ। ঠিক আছে? এইবার হচ্ছে যেটা নিয়ে সব থেকে বড় প্রশ্ন, যে আদার স্টেট এলিজেবল কিনা। তো আদার স্টেট কিন্তু অবশ্যই দিতে পারবে পরীক্ষাটা। ঠিক আছে, বোঝা গেল? তো আদার স্টেট এলিজেবল এবং সেই সঙ্গে হচ্ছে এজ লিমিট, অর্থাৎ ভারতবর্ষের নাগরিক হলেই এবং যা যা ক্রাইটেরিয়া চেয়েছে তা যদি ফিল করো, তাহলে কিন্তু তুমি এই এক্সামটা দিতে পারবে। তাহলে এই কোনো ডোমিসাইল কিছু চাইনি। এজ লিমিট দেখো সেইভাবে কিন্তু মেনশন করে, 21 বছর হলেই তুমি কিন্তু এই টেটটা অ্যাপিয়ার হতে পারবে। এইবার আসা যাক যে মানে সিটেট কি পাস। অনেকে কিন্তু আমাকে কমেন্ট করেছে যে সিটেট পাস করলে কি মানে তাহলে ঝাড়খণ্ড টেটটা দিতে হবে। অবশ্যই ঝাড়খণ্ডের ক্ষেত্রে কিন্তু নিয়মটা আলাদা, সিটেট পাস করলে কিন্তু হবে না, ঝাড়খণ্ড টেটটা কিন্তু তোমাকে থাকতেই হবে, তাহলেই একমাত্র তুমি ঝাড়খণ্ডের যে শিক্ষক নিয়োগের পরীক্ষা সেখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে পরবর্তী, মানে টেট পাস করলে। সিটেট দিয়ে হবে না, যেমন উত্তরপ্রদেশে সিটেট দিয়ে হয়। বিহারে ক্লাস মানে প্রাইমারি স্কুল, আপার প্রাইমারি স্কুলে তুমি শিক্ষক হতে গেলে সিটেট লাগে, কিন্তু যেরকম বিহারে 9, 10, 11, 12 দিতে গেলে তোমাকে মানে এস্টেট দিতেই হবে, এইখানেও কিন্তু শিক্ষক হতে গেলে তোমাকে যে টেটটা পাস করতেই হবে। সেই জন্যই কিন্তু অ্যাকচুয়ালি নোটিফিকেশনটা এসছে যে আগে যে টেট হবে তারপরে গিয়ে তুমি মানে পরীক্ষা নিও। আমাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলেও দেখবে কিন্তু সিটেট কিন্তু অ্যালাউ করে না। ঠিক আছে, নিজস্ব একটা টেট হয়। তো ঝাড়খণ্ড কিন্তু নিজস্ব টেট থেকেই কিন্তু নেবে, সিটেট অ্যালাউ করবে না। পরিষ্কার? অনেকে প্রশ্ন করেছিলে, উত্তর পেয়ে গেলে। এইবার আসা যাক যে টাকার পরিমাণটা কত, ফিসটা কত হচ্ছে। দেখো, সব আমি এখানে সংরক্ষিত ক্যাটাগরির কিছু বলিনি, কারণ জেনারেলদের কথা বলেছি, কারণ সবাই আদার স্টেট
জেনারেল হিসাবে ট্রিট হবে, এইখানে কিন্তু কোনো ছাড় হবে না। বিহারের ক্ষেত্রেও কোনো ছাড় হয়নি, অনেকে কিন্তু মানে বলছিল যে মেয়েদের ক্ষেত্রে ছাড় হবে, বিহারেও কিন্তু মেয়েদের ক্ষেত্রে মেয়েরা অ্যাজ এ আদার স্টেট জেনারেল হিসাবেই কিন্তু ট্রিট হবে, ওইখানে কিন্তু সংরক্ষণের কোনো সুবিধা পাবে না। তো সেই জায়গায় এখানেও কিন্তু তুমি অ্যাজ এ জেনারেল হিসাবে তোমাকে ধরা হবে, এবং তোমার ফিস হচ্ছে 1300 টাকা একটা পেপারের জন্য। তুমি যদি একটা পেপার 1 বা পেপার 2 যে কোনো একটা অ্যাপ্লাই করো তাহলে তোমাকে দিতে হবে 1300 টাকা। সেই জন্যই বলছি টাকাটার পরিমাণটা কিন্তু অনেক বেশি। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটু চিন্তা ভাবনা করে দাও, খালি ফালতু ফালতু তুমি পড়বে না, এক্সাম দিতে যাবে না, এতগুলো টাকা নষ্ট করে তো লাভ নেই। তো চিন্তা ভাবনা করে তবে তুমি অ্যাপ্লাই করো, ঠিক আছে? এবং আবার বললাম যে যারা বিহার বা ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় রয়েছে যে ডিস্ট্রিক্টগুলো, তারা অবশ্যই তারা সেই মানে যাতায়াতটা সুবিধা হবে খুব বেশি দূরে, তো তারা অবশ্যই করতে পারো। কিন্তু যারা ধরো একদম মানে নর্থ বেঙ্গলের কুচবিহার তো তারা চিন্তা ভাবনা করেই অ্যাপ্লাই করো, ঠিক আছে? এবং যারা যে বললাম মেদিনীপুর বা ওই এরিয়ার আছো, তারা অবশ্যই কিন্তু চাইলে এইটা কিন্তু মানে তোমাদের জন্য অনেক সুবিধার, বাড়ির কাছে, অনেকটাই কাছে, তো তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে পারো। এইবার আসা যাক পেপার 2 এবং মানে 1 এবং 2 এই দুটো যদি একসঙ্গে অ্যাপ্লাই করতে চাও, ঠিক আছে, তাহলে কিন্তু 1300 না 1500 টাকা লাগবে, মানে 200 টাকা এক্সট্রা, এবং একটা পেপারের জন্য তোমার 1300 টাকা লাগছে, অনেকগুলো টাকা। এইবার আসা যাক যে টোটাল কত মার্কের হবে। এই একটু আগেই বললাম সিটেট মডেলই একদম 150 মার্কের কিন্তু এক্সাম হবে, টোটাল এমসিকিউ বেস কোশ্চেন হবে, এবং সিটেটের যেরকম মডেল সেরকমই হবে। তাহলে এবার তাহলে পাস মার্ক কত কত পেলে তুমি টেটটা পাস করবে? এইখানে কিন্তু বিহারের মতন 50% নয়, এইখানে কিন্তু তোমাকে 60% পেতে হবে, ঠিক আছে? এইবার এইখানে শুধু 60% ওভারঅল পেলেই হবে না, এইখানে কিন্তু একটা কিন্তু রয়েছে। সেটা কি? সেইটা হচ্ছে প্রত্যেকটা সেকশনে কিন্তু তোমাকে 40% পেতে হবে। প্রত্যেকটা সেকশনে বলতে ধরো সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোগিতে তুমি ধরো কমজোর, তো সেইখানে যদি তুমি 30টার মধ্যে যদি 40% না পাও, তাহলে কিন্তু তুমি পাস করবে না। কথা বুঝতে পারলে? এখানে কিন্তু সিটেটের সঙ্গে এইটার পার্থক্য রয়েছে। বা ল্যাঙ্গুয়েজ, কোনো ল্যাঙ্গুয়েজ ধরো তোমার ইংলিশটা কমজোর বা হিন্দিটা তুমি ঠিকঠাক পারো না, তাহলে তোমাকে এইটা বুঝে নিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। হিন্দিতে তুমি তুমি এই 30-এর মধ্যে 40% স্কোর না করতে পারো, তাহলে কিন্তু ওভারঅল 60% পেলেও তুমি ফেল। কথা বোঝাতে পারলাম? যদি যতগুলো সেকশন আছে, যেমন ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোগি বা সোশ্যাল সায়েন্স, যে কোনো একটা সেকশনে তুমি যদি 40% না পাও, তাহলে তুমি কিন্তু ফেল। ওভারঅল তুমি 60% পেলে কিন্তু তুমি পাস হবে না। বোঝা গেল? অতএব একটু চিন্তা ভাবনা করে অ্যাপ্লাই করবে, এবং অবশ্যই নেগেটিভ মার্কিং নেই, কোনো টিচিং এক্সামে সাধারণত নেগেটিভ মার্কিং থাকে না, নেগেটিভ মার্কিং এখানে কিন্তু নেই। নেক্সট আমরা আলোচনা করব নিশ্চয়ই যে এক্সাম প্যাটার্ন নিয়ে, সিলেবাস নিয়ে ডিটেল আলোচনা করব, যুক্ত থাকো আমাদের গ্রুপের সঙ্গে, নিশ্চয়ই সেগুলো আপডেট তোমরা পেয়ে যাবে। এইবার আসা যাক যে পেপার 1, এটা হচ্ছে লেভেল 1 বা প্রাইমারি লেভেলের জন্য, ক্লাস 1 to 5 এর জন্য যে টেটটা হয় সেই টেটটা। এইটার কি যোগ্যতা লাগবে? ডিএলএড। এইখানে কিন্তু বিএডরা অ্যাপ্লাই করতে পারবে না, তোমরা জানো সুপ্রিম কোর্টের যে রায় হয়েছে সেইখানে কিন্তু বিএডরা প্রাইমারি থেকে বাদ গিয়েছে। তো ডিএলএড যারা ক্যান্ডিডেট আছে তোমার বন্ধু বান্ধব, তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করো যে ঝাড়খণ্ডে টেট হচ্ছে। তো সেই সঙ্গে 50% কিন্তু লাগবে তোমার এইচএসে, ঠিক আছে? তাহলে পেপার 1-এ গ্রাজুয়েশন থাকলে তো হলোই, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু ন্যূনতম যোগ্যতা কি? তোমার পেপার 1 বা লেভেল 1 প্রাইমারি লেভেলের জন্য ডিএলএড থাকতে হবে, 50% থাকতে হবে এইচএসে, ঠিক। দ্বিতীয় হচ্ছে পেপার 2, এই পেপার 2টা কিন্তু বিএডরা দিতে পারবে। এবার ডিএলএড যারা করেছো এবং এইচএস করেছো, তারা কিন্তু পেপার 2 দিতে পারবে না। যারা ডিএলএড করেছো প্লাস গ্রাজুয়েশন আছে যাদের, তারা পেপার 2টা দিতে পারবে। বোঝা গেল? ডিএলএড প্লাস গ্রাজুয়েশন অর্থাৎ বিএ বিএসসি যদি থাকে, তবেই তুমি পেপার 2টা তুমি দিতে পারবে। এবং বিএডরা তো অবশ্যই, বিএডরা এবং 50% মার্ক কিন্তু লাগবে বিএ বিএসসি তোমাদের যদি থাকে, তাহলে অর্থাৎ বিএড এর জন্য শুধুমাত্র পেপার 2টাই কিন্তু রয়েছে অপশন, পেপার 1-এ তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। এবং 150 মার্কের পরীক্ষা হবে, এবং আমি মোটামুটি আশা করি ওভারঅল চিত্রটা বোঝাতে পারলাম।
এরপরেও যদি কোনো কোশ্চেন থেকে থাকে নিশ্চয়ই কমেন্ট করো, এবং আমি চেষ্টা করব অ্যান্সার দিয়ে দেওয়ার, এবং সেই সঙ্গে যদি তোমরা চাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।